2026 এর জানুয়ারির ফার্স্ট 2 উইকস ছিল 190 এবং 491 এর জন্য ম্যাসিভ দুইটা গ্রেট উইকস বিকজ এই দুইটা উইকসে অনেক অ্যাপ্রুভাল আসছে। নাও ফ্রম 16th জানুয়ারি থেকে আজকে 22nd জানুয়ারি পর্যন্ত 186 রাউন্ডের অনেক অ্যাপ্রুভাল আসছে। বিফোর স্টার্টিং দিস ভিডিও চেক অল দিস স্ক্রিনশটস। আই এম রিয়েলি ফিলিং অ্যামেজিং। দ্যাট মিনস ইটস আ পজিটিভ সাইন। আগের যত ব্যাকলগ ছিল তা আস্তে আস্তে ক্লিয়ার হওয়া শুরু করছে। 186 এর তিনটে স্ট্রিমস। ফার্স্ট স্ট্রিম হচ্ছে 186 ডিরেক্ট এন্ট্রি, সেকেন্ড স্ট্রিম হচ্ছে 186 টিআরটি, থার্ড স্ট্রিম হচ্ছে 186 লেবার অ্যাগ্রিমেন্ট। আমি নিজে 186 ডিরেক্ট এন্ট্রি এই ফুল প্যাথওয়েটা দিয়ে গো থ্রু করছি। আই নো ইটস আ ভেরি ভেরি লুক্রেটিভ অ্যান্ড ভেরি স্মুথ প্যাথওয়ে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য। 186 এর দুটো জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে আপনি যখনই 186 এর জন্য অ্যাপ্লাই করবেন তখন থেকে আপনি মেডিকেয়ারের সমস্ত বেনিফিটস পাওয়া শুরু করবেন। অর্থাৎ ব্রিজিং ভিসা স্টার্ট হওয়ার থেকে অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত আপনি ইন্টারিম একটা কার্ড পাবেন, অ্যান্ড যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি ফুল মেডিকেয়ার কার্ড পেয়ে যাবেন। 186 এর ডিরেক্ট এন্ট্রির আরেকটা ইম্পর্টেন্ট ভ্যালু যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে যখন আপনি নিজে ডিরেক্ট পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছেন, সাথে আপনি আপনার ফ্যামিলি, আপনার পার্টনার, আপনার স্পাউস, আপনার ছেলে মেয়ে সবাই ডিরেক্ট পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছে। 186 এর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মিনিমাম 3 ইয়ার্সের স্কিল এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেই এক্সপিরিয়েন্সটা আপনার ওভারসিজ এক্সপিরিয়েন্স হতে পারে, সেই এক্সপিরিয়েন্সটা আপনার লোকাল অস্ট্রেলিয়ান এক্সপিরিয়েন্স হতে পারে, অথবা ওভারসিজ এবং অস্ট্রেলিয়ান বোথ এক্সপিরিয়েন্স মিলিয়ে 3 ইয়ার্স মিনিমাম হতে হবে। কাজ করতে করতে ভিডিও রেকর্ড করা শুরু করে ফেলছি। আমিও অনেক সময় দেখছি অনেক সিনিয়র ভাইয়া বা আপু অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় আসছে, কিন্তু তাদের হয়তো বাংলাদেশে 3 বছর, 5 বছর বা 7 বছরের প্রপার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, অথবা কেউ হয়তো অস্ট্রেলিয়াতে ডিপেন্ডেন্ট বা স্পাউস হিসেবে আসছে যার কিনা 3 বছর, 5 বছর, 7 বছর, ইভেন 10 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তারা কিন্তু 186 এর জন্য প্রপারলি এলিজিবল। ইটস জাস্ট তারা হয়তো জানেই না যে তারা 186 ডিরেক্ট এন্ট্রির জন্য এলিজিবল, বিকজ একটা নলেজ গ্যাপ আছে। মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টস বা গ্র্যাজুয়েটসদের পার্মানেন্ট রেসিডেন্সি প্যাথওয়েজ বা স্ট্রিমস নিয়ে অনেক কনফিউশন অ্যান্ড অনেক নলেজ গ্যাপ থাকার জন্যই আমরা বাংলাদেশিরা মনে করি অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি অনেক টাফ। কিছুদিন আগে যখন থেকে আমি মাসুল 24-এর ভিডিও বানানোতে আবার রেগুলার হয়েছি, তখন আমার একটা ভিডিও ছিল মাই মোস্ট ফেভারিট পেয়ার প্যাথওয়ে, অ্যান্ড সেই ভিডিওতে আমি বলছিলাম যে 186 ডিরেক্ট এন্ট্রি আমার মোস্ট ফেভারিট, বিকজ আমি নিজে এই জার্নিটা দিয়ে গো থ্রু করছি অ্যান্ড আই নো ইনস অ্যান্ড আউটস, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এটা মোস্ট সিকিউর অ্যান্ড সেফেস্ট অপশান যদি আপনি প্রপারলি স্কিল্ড থাকেন। অ্যান্ড সেই স্কিল্ড মানে সেটা আপনার ওভারসিজ স্কিল হতে পারে, সেটা আপনার অস্ট্রেলিয়ার লোকাল এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা আপনার ওভারসিজ এবং অস্ট্রেলিয়ার মিক্সড এক্সপিরিয়েন্স হতে পারে, বাট এক্সপিরিয়েন্সটা হতে হবে মিনিমাম 3 ইয়ার্সের।